আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইজ, আপনারা হয়তো অনেকেই জানেন যে চাইনিজ মার্কেটে রেডমি নোট সিরিজের 3টি ফোন লঞ্চ হয়েছে। রেডমি নোট 13, রেডমি নোট 13 প্রো, রেডমি নোট 13 প্রো প্লাস। আর আগের ভিডিওতে আমরা রেডমি নোট 13 এই ফোনটি নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি মিস করেছেন চাইলে দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটি নিয়ে আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন। এছাড়াও থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা চিপসেট, আরও থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং আরেকটি ভ্যারিয়েন্টের ব্যাক সাইডে থাকছে লেদার। তবে দুইটি ভ্যারিয়েন্টেরই ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। তবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পুশ অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জায়গা ফোনে থাকছে না। এছাড়া ফোনে শুধু 2টি সিম কার্ডই ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর রেজুলেশন হিসেবে থাকছে 1220x712 পিক্সেল। এছাড়াও থাকছে 446 প্রিপেড এলসিডি, আরও থাকছে 1800 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে মালি G610 MC4। এই ফোনটিতে পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহারের ফলে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB RAM 256GB ROM এবং 12GB RAM 512GB ROM এবং সবশেষে থাকছে 16GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 200 মেগাপিক্সেল, যা f1.7 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। 4 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করলে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। হেভি ইউজে এই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে পার করতে পারবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবার এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে চাইনিজ মার্কেটে ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে ফোনটি বাংলাদেশের মার্কেটে 1 মাসের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 40 থেকে 45,000 টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে। গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং সব সময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।